হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যারা হচ্ছেন কক্সবাজার ঘুরতে আসছেন তারা যদি মহেশখালীতে না যান, আমার মনে হয় আপনারা খুব মিস করবেন। কারণ যারা কক্সবাজার যায় তারা এখন মেরিন্ডায় যাচ্ছে, ইনানি যাচ্ছে। বাট তার পাশাপাশি মহেশখালী যদি ঘুরতে যান, মানে এত সুন্দর জায়গা আমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত দেওয়া আছে। যদি আপনারা দেখেন লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে পারবেন। মানে পুরো একদম সুন্দরবন, মানে মনে হবে আপনার যে আপনি সুন্দরবনে আছেন। তো কক্সবাজার থেকে কিভাবে আপনারা মহেশখালী আসবেন আমি সবই বলবো ভিডিওর শেষে। ফুল ভিডিওটা দেখেন, ভালো লাগবে সবার। আপনারা যদি স্পিড বোটে আসতে চান তাহলে জনপ্রতি ভাড়া লাগবে 150 টাকা করে। একটা স্পিড বোটে আপনার 11 জন নেয়। আর যদি রিজার্ভ আসেন তাহলে ভাড়া লাগবে আপনার 1500 টাকা। আর এদিকে লোকাল ঘাট আছে, লোকাল ঘাটে সম্ভবত স্পিড বোট 100 টাকা করে। ট্রলার আছে, ট্রলারে যেতে পারবেন। ট্রলারে আপনার 30 টাকা 40 টাকা করে জনপ্রতি। আমি রিলস ভিডিওর জন্য ছোট ছোট কিছু ভিডিও নিয়েছিলাম, বাট আমি কক্সবাজার প্লাস মহেশখালীর ছোট রিলস ভিডিও ছাড়ার পর অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে আপু কীভাবে যেতে হয়, মানে কিভাবে যাবে তারা, জায়গাটা অনেক তাদের ভালো লাগছে। যার কারণে আমি সবগুলো ভিডিও একত্রে করে আমি বড় একটা ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনি যদি ট্রলার রিজার্ভ করে আসেন তাহলে আপনাকে এই ঘাটে নামাবে। এই ঘাটের নাম শুটিং ব্রিজ। এখানে সম্ভবত অনেক শুটিং হয়েছে। আর আপনারা আসার পথে লোকালেও আসতে পারেন, অথবা যেই বোটে করে যাবেন তাদের নাম্বার রাখতে পারেন। আপনারা ফোন দিলে, আধা ঘন্টা আগে ফোন দিলে ওনারা চলে আসবে ঘাটে আপনাদেরকে রিসিভ করার জন্য। এই ঘাটে রিজার্ভ করা বোটগুলোই থামবে, তাছাড়া লোকাল বোট এই ঘাটে থামবে না। তো আপনারা যদি লোকালে যান তো ওইখান থেকে একটা অটো ভাড়া করে তারপরে এই ঘাটে দেখতে আসতে হবে। আর আপনি এই ঘাট থেকে নামার পর প্রায় 1 কিলোমিটার রাস্তা এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। আর দুই পাশে এরকম গাছ এবং এই যে সুন্দরী পাতা দেখতে পেয়েছিলাম, সুন্দরী গাছ সুন্দরবনের। মানে কি বলবো, একদম পুরো সুন্দরবনের ফিল নিচ্ছিলাম আমরা। এখানে 6 ঘন্টা জোয়ার এবং 6 ঘন্টা ভাটা। তো আমরা যখন পৌঁছালাম তখন জোয়ার ছিল, যার কারণে দুই পাশে অনেক পানি ছিল। মানে ভালো লাগছিল। দুপাশে সিঁড়ি আছে, যখন জোয়ার থাকবে তখন আপনারা সিঁড়িতে নামতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো এই ব্রিজ থেকে নেমে প্রথমে আপনারা দেখতে পারবেন আদিনাথ মন্দির। আর এই মন্দির থেকে ব্রিজটা দেখা যাচ্ছে সুন্দর। কালো গেঞ্জি পরা এটা আমার ছোট ভাই, আপন ছোট ভাই। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ওর সাথে ছবি ছাড়া যে এটাকে যারা হয়তো বা নতুন জানেন না তাদেরকে বলছে এটা আমার আপন ছোট ভাই। যাই হোক, দেখেন মন্দির থেকে মানে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। এত সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমরা ফ্রেমে বন্দি হলাম। মন্দিরের সামনে তাদের কিছু দোকান আছে, অনেক সাশ্রয়ী রেটে আপনারা পেয়ে যাবেন চাদর, 3 পিস, লুঙ্গি, তারপর ফতুয়া। এই ফুল সহ এগুলো কত? 250। হিন্দু ধর্মে যারা আছে, যারা মন্দিরে পূজা দিতে আসে, অনেকে যারা ট্যুরিস্ট আছে তারা এখান থেকে ফুল, তারপর ফল, পূজার মানে যাবতীয় আইটেম এখান থেকে কিনে নিয়ে যায়। আদিনাথ মন্দির থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্বর্ণ মন্দির দেখার জন্য। আপনারা চাইলে সারাদিনের জন্য অটো ভাড়া করতে পারেন মাত্র 600 টাকা। আপনাদেরকে অনেক কিছু দেখাবে, লবণ চাষও দেখাবে। বাট আমরা জাস্ট 2টা মন্দির দেখে চলে আসছিলাম। যাওয়ার পথে অবশ্য শুটকি পল্লী দেখতে পেয়েছিলাম,
তো আমাদের হাতে সময় ছিল না, যার কারণে আমরা 2টা স্পট দেখে তারপর ব্যাক চলে আসি। তো এই হচ্ছে আপনার স্বর্ণ মন্দির। তো আমরা ভেবেছিলাম হয়তো বা ভিতরে স্বর্ণের কিছু থাকবে, বাট কিছুই না। ঢোকার সময় হচ্ছে 20 টাকা করে দিতে হয়েছে জনপ্রতি, এবং জুতা খুলে প্রবেশ করতে হয়েছে। স্বর্ণ মন্দিরটা হচ্ছে মূলত বৌদ্ধদের। এ বেচারা হাঁস সবার সাথে মজা করতেছিল। উনি এখানেই থাকে, সাথে আর একটা কুকুর। তো আমি একটু মজা করতেছিলাম ওনার সাথে। তুমি কি করতেছো? এটা হচ্ছে আমাদের গ্রুপের সবচাইতে ছোট্ট পাকনা একটা বুড়ি। আমি ভিডিওটা একটু শর্ট করে কেটে কেটে দিলাম, কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেলে আপনারা কেউ দেখতে যাবেন না। আর স্বর্ণ মন্দির আসলে দেখার মতো ওরকম কিছুই নাই। হয়তো বা যতটুকু আমি শুনেছি, সত্য কিনা জানি না, হয়তো বা ওদের কিছু মূর্তি হয়তো বা স্বর্ণ দিয়ে বানানো আর কি, যার কারণে হয়তো বা এটার নাম রাখছে স্বর্ণ মন্দির। আই ডোন্ট নো। তো আমার কাছে মনে হলো এগুলো সবই হয়তো বা পিতল অথবা তামা। এই বান্ধবী, পড়ে গেলে আমাকে ধরো। তাহলে তুমি সর, আমি যাই। পড়ে গেলে তোমার উপরে বলবো। এখন ভাটা চলছে, যার কারণে আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এই বাঁশের সাঁকো দিয়ে স্পিড বোটে উঠতেছি। এটা কিন্তু সেই শুটিং ব্রিজ। আমরা যখন জ্বর ছিল তখন সিঁড়ি দিয়ে নেমেছিলাম। কারণ এই জায়গাটার সৌন্দর্য অন্যরকম লাগতেছে। আমার তো মাছ ধরতে মন চাইতেছে রে। আমরা এখন কক্সবাজারের পথে ফিরে যাচ্ছি। সমুদ্রের ওই পারে দেখা যাচ্ছে টারবাইন, যেটা হচ্ছে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। যারা এত সুন্দর জায়গা মিস করতে না চান, তারা কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখে যাবেন। কক্সবাজার বিমানবন্দরের সামনে হচ্ছে মাছের আড়ত আছে। ওই মাছের আড়তের যে ঘাটগুলো, ওইখান থেকেই মূলত আপনার স্পিড বোটগুলো মহেশখালীর উদ্দেশ্যে আসে। ওইখানে আমি যতটুকু জানি মোট 3টা ঘাট আছে। তো আমরা আসার পথে এই মাছের আড়তের এই ঘাটটাতে নামছিলাম, যেহেতু ভাটা ছিল, যার কারণে আমরা এই ঘাটে নেমে, এই ঘাটে সিঁড়ি ছিল, এই ঘাটে নেমে তারপর আমরা চলে আসি। তো সবাই ভালো থাকবেন। যারা ব্লগটি দেখেছেন তাদের জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা।